আদালত চত্বরে হামলা ভাঙচুরের মামলায় আত্মসমর্পণ করতে চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের ৬৪ আইনজীবী। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম আদালত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, আদালতে আত্মসমর্পণের বিষয়ে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা কি বলছেন, পুরো বিচারিক প্রক্রিয়া কিভাবে এগুচ্ছে, কোন পর্যায়ে আছে জানাবেন। আদালতে আজকে চিন্ময় কৃষ্ণ দাসের যে ২৬শে নভেম্বর তাকে আদালতে যখন আনা হয় সেই সময় একটি ঘটনা সবাই জানে। সেই ঘটনার প্রেক্ষিতে অর্থাৎ আদালতে যে ভাঙচুর এবং পুলিশের সাথে সংঘর্ষ, সেই ঘটনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ভাই খানে আলম একটি মামলা করেছিলেন আদালতে ভাঙচুর বিস্ফোরক আইনে। সেই মামলায় মূলত এই আইনজীবীদেরকে আসামি করা হয়েছে এবং তারা সেই মামলায় যে জনকে আসামি করেছিল আইনজীবী চট্টগ্রাম আদালতে, তারাই মূলত আজকে আদালতে আত্মসমর্পণ করতেছিলেন। তবে এখন পর্যন্ত আদালতে এখনো শুরু হয়নি, যেহেতু এখনো অনেক আইনজীবী এখনো ভিতর আসলে স্থান সংকুলনের একটি বিষয় আছে, সেহেতু অনেক আইনজীবী এখন আমরা দেখছি এজলাস কক্ষের বাইরে অবস্থান করছেন এবং তারা ভেতরে ঢোকার চেষ্টা করছেন। এবং এখানে আদালতে তাদেরকে আনাকে কেন্দ্র করে একেবারে আদালত চত্বরের নিচ থেকে শুরু করে পুরো আদালত প্রাঙ্গণ জুড়ে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মূলত অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে তাদের শুনানি হবে এবং তারা ইতিমধ্যে সকালেই যে আত্মসমর্পণের যে পিটিশন সেটি জমা দিয়েছেন। এবং এই আইনজীবীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন আসলে যে মামলায় তাদেরকে আসলে আসামি করা হচ্ছে তার কারণে আসলে তারা আদালতে যে তাদের যে পেশাগত কাজ সেটি করতে আসলে তারা পারছিলেন না, নানা ধরনের সীমাবদ্ধতা ছিল। ফলে তারা যেহেতু চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য, সেই আইনজীবী সমিতির সাথে তারা একটি আলাপ আলোচনা করেছিল, যদিও এটি অনানুষ্ঠানিক ছিল বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে একটি পক্ষে একটি সমঝোতার কথা আমরা শুনেছি, যদিও সেটি নিশ্চিত করেনি কোনো নেতাই। তবে একটি কথা এসেছে যে তাদের সাথে হয়তো বা একটি সমঝোতা হয়েছে, তাদের যে বিষয়টি যে আদালতে কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে তাদেরকে হয়তো সহায়তা করবে আইনজীবী সমিতি। তবে আদালতে আসলে কি সিদ্ধান্ত দেয় সেটি আসলে অপেক্ষায় আছেন। তারা আসামির পক্ষে যারা আসামি আছেন আইনজীবী, তারা আসলে জামিনের তারা আশা করছেন তারা জামিন পাবেন। তবে আদালত কি আদেশ দেয় সেটির জন্য অপেক্ষা করতে হবে। তবে এখানে যেহেতু আইনজীবীরাই এই মামলায় আসামি এবং আইনজীবীরাই এখানে শুনানি অংশ নেবেন এবং ফলে এখানে আইনজীবীদের সংখ্যায় আমরা দেখছি এবং সাধারণ মানুষেরও উৎসুক জনতাও আছে এখানে। তাদেরও যেহেতু চিন্ময় কৃষ্ণ দাসের এই আইনজীবী, ফলে তাদেরও আগ্রহ রয়েছে এই মামলাটির ফলে। এবং এখন পর্যন্ত এখানে পুলিশি নিরাপত্তা ব্যাপকভাবে নিশ্চিত করা হয়েছে এবং আইনজীবীরা অপেক্ষা করছেন শুনানির পরে হয়তো বা সিদ্ধান্ত আসবে তাদেরকে জামিন দেওয়া হবে নাকি কারাগারে প্রেরণ করা হবে, সেটির অপেক্ষায় আছেন সবাই। জি, চট্টগ্রাম আদালত থেকে জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।